কিছু হইলেই হঠাৎ করে তেলের দাম বাড়ায় দেয়, কমায় দেয়। গোল্ডের মতো, গোল্ডের দামও যেরকম সেরকম। বাঙালি তো হুজুকে পাগল, তেলের দাম বাড়বে এই জন্য অনেকে ফুল ট্যাঙ্কি করে রাখছে। আমি এখন আছি দুলাইপাড় পদ্মা ফিলিং স্টেশনে। এখানে সরকারিভাবে তেলের কোনো সংকট নাই, কিন্তু তারপরও অনেক বাইকেরা অভিযোগ করতেছে যে সঠিক মতো তেল দিচ্ছেন না। তবে এই পাম্পে এসে আমরা দেখতে পেলাম খুব সুষ্ঠু সুন্দরভাবে তেল দিতেছে। তবে সরকারি বাধ্যবাধকতায় প্রতি হুন্ডায় 2 লিটার করে তেল দিতেছে। 5টা পাম্প ঘুরছি, 5টা পাম্প। হোটেলের সামনে নীলক্ষেতের যে পাম্পটা, এটা 3 কলের মতো জাম লেগে গেছে প্রাইভেট কারে। এখানে হুন্ডার কোনো সিরিয়াল নাই। এরপরে গেলাম হলো শাহবাগে, ওই যে হলো শাহবাগে এই নীলক্ষেতও সেম অবস্থা, পাম্প একটা বন্ধ আর একটা হলো খোলাটা হলো 2 সাইড দিয়ে, ওই সাইড তো সিরিয়াল 1 কিলোমিটার, এখান তো 1 কিলোমিটার না পাইয়া এখানে আইসি 2 লিটার করে তেল দিতে আছে। এখন কমে গেছে, এই জন্য আমি তেল নিতে আসছি। এই যে বহির্বিশ্বের ঝামেলা ভাই, এছাড়া তো আর কিছু না। আর আমি মনে করি ভাই এটা ঠিক কাজ করছে একদম। বাঙালি তো হুজুকে পাগল, তেলের দাম বাড়বে এই জন্য অনেকে ফুল ট্যাঙ্কি করে রাখছে। আমার মনে হয় এটা ঠিক আছে ভাই। অবশ্যই কৃত্রিম সংকট, কারণ বহির্বিশ্বে তেলের দাম এখনও ওরকমভাবে বাড়ে নাই। তারপরেও তো সংকট, বাংলাদেশে তো তেলের দাম মানে কোথাও কিছু হইলেই হঠাৎ করে তেলের দাম বাড়ায় দেয়, কমায় দেয়। গোল্ডের মতো, গোল্ডের দামও যেরকম সেরকম। অবশ্যই কৃত্রিম সংকট, বাংলাদেশের তেলের তো ঘাটতি নাই এখনও, কিনতে পারতেছে না গ্যাস, বা তেলের ঘাটতি তো এখনও পড়ে না আমি যতটুকু জানি। অবশ্যই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। গেলাম হলো বাবুবাজার ব্রিজ পার হয়ে গিয়ে কি জায়গা কয় পোস্তকলা ব্রিজ ওই পার, ও 2 লিটার করে দেয়। মানে এমন পরিস্থিতিতে আমাকে গাড়ি চালান খুব কষ্টকর হয়ে গেছে, গাড়িতে তেল নাই। এর জাম দেখে এর কম ঢুকছি। যদি 2 লিটার করে তেল দেয়, 2 লিটার করে তেল দিলে 2 দিন চালান যায়। আপনার যদি 200 টাকার তেল দেয়, একদিনে শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করবো বলেন?